তোমরা যারা সেলাইয়ের কাজ করো তাদের কাছে অনেক সময় এই ধরনের কুর্তি বা কামিজের কাজ চলে আসে যার গলা এমব্রয়ডারি করে অলরেডি তৈরি করা থাকে। এই ধরনের রেডিমেড গলা কিভাবে ফিনিশিংয়ের সাথে খুব সুন্দরভাবে তৈরি করতে হয়, আজকের ভিডিওতে আমি তোমাদের সেটা দেখাবো। দেখো, এই কামিজের এই ফ্রন্ট পার্ট, এটার উল্টো দিকে কিন্তু আমি লাইনিং লাগিয়ে নিয়েছি। তার ফলে কি হচ্ছে, পেছন দিক থেকে কিন্তু এর গলা কীরকম ডিজাইন করা আছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের দিক থেকে আমরা বুঝতে পারছি। এখানে কিন্তু তোমাদের পেপার পেস্টিং বা তেরচা পট্টি দিয়ে গলা রেডি করলে হবে না। তাহলে কিভাবে হবে? আজকের ভিডিওতে আমি ঠিক সেটাই তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি বিকাশ, আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল। তো দেখো বন্ধুরা, প্রথমে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে মাঝখান থেকে একটা সেলাই দিয়ে নিতে হবে। এটা তোমরা যখন লাইনিংটা টাকবে মেন কাপড়ের সঙ্গে তখন দিয়ে নিতে পারো। আমি ছুঁচ সুতো দিয়ে লাইনিংটা টেকেছি, তার জন্য আমি এখানে একটা মেশিনে সেলাই দিয়ে নিলাম। এই সেলাইটা দিলে কি হবে, তোমরা যখন গলাটা রেডি করবে তখন কিন্তু তোমাদের এই দুটো কাপড় কিন্তু নড়ে যাবে না, মেন কাপড় এবং লাইনিং এটা একই জায়গায় থেকে যাবে। তার জন্য আমরা এখানে প্রথমে একটা সেলাই দিয়ে নেব। তারপরে এই যে এমব্রয়ডারি করে গলাটা যে রেডি করা আছে তার ঠিক গোড়া দিয়ে একটা সেলাই করে নেব, যে সেলাইটা কিন্তু আমরা উল্টো দিক থেকে দেখতে পাবো। তা দেখো, প্রথমে আমি এখানে এই যে এমব্রয়ডারি করে যে গলাটা রেডি করা আছে এর ঠিক গোড়া দিয়ে যেই রকম ডিজাইনে থাকবে ঠিক সেই ডিজাইনে কিন্তু তোমাদের এখানে সেলাই করতে হবে। আমার এখানে গোল গলা আছে, তাই আমি এখানে যেরকমভাবে গলাটা রেডি করা আছে সেই রকমভাবে সেলাইটা করব। আর এই সেলাইটা করার সময় তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে একদম যেন গোড়া দিয়ে সেলাইটা হয়। না হলে কিন্তু তোমরা যখন সেলাই করে গলাটা রেডি করবে তখন দেখবে এখানে কিন্তু একটুখানি কাপড় এদিক ওদিক বেরিয়ে থাকবে, তাতে কিন্তু গলাটা ফিনিশিং হবে না। তার জন্য তোমরা ঠিক গলাটা যেরকম রেডি করা আছে সেই রকমভাবে সেলাই করবে। তা আমার সেলাই করা হয়ে গেছে। এরপরে আমাদের দেখো উল্টো দিকে আমি বলেছিলাম যে একটা সেলাইয়ের দাগ উঠে যাবে। এই দেখো, এখান থেকে সেলাইটা কিন্তু বোঝা যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমাদের গলার ডিজাইনটা আছে। এরপরে এখানে আমরা এইভাবে কাপড় নিয়ে নেব। এই কাপড়টা আমরা ঠিক গলার যে ডিজাইনটা করা আছে তার দুদিকে সমান করে এইভাবে এইখানে আমি এখানে বসিয়ে নেব। এবার উপর দিকে আমি একটু কিছুটা বাড়তি রেখে দেবো, পরে এটাকে ছেঁটে বাদ দিয়ে দেবো। এইবার এটা মেন কাপড়ের সঙ্গে এইভাবে পিন দিয়ে আটকে নেবো। এটা কিন্তু ফ্রন্ট পার্টের যে সামনের দিকের অংশ সেইখানেই কিন্তু বসাতে হবে। এবার এইখানে একটা পিন, যে তোমরা পিন যেগুলো সেলাইয়ের কাজের সময় ইউজ করো সেই পিন এখান দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। নেওয়ার পরে এইবার এটাকে উল্টো করে নেব। উল্টো দিকে দেখো, আমরা তো গলাটা প্রথমে বুঝতে পারছিলাম না, কিন্তু সেলাই করার পরে দেখো এখানে গলার এইখানে সেলাইয়ের যে হয়েছে সেইটা কিন্তু আমার গলার ডিজাইন। এরপর আমি এইখানটায় এই সেলাইয়ের উপর দিয়েই একটা সেলাই করব। এইখানে যে সেলাইটা হয়েছিল আগে ঠিক তার উপর দিয়ে সেলাইটা করব। এইখানেও সেলাই করার সময় তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে সেলাইটা করেছো তার উপর দিয়েই কিন্তু সেলাই করতে। গলার ডিজাইন আমাদের যা খুশি থাক, পান গলা থাকতে পারে, স্কোয়ার গলা থাকতে পারে, গোল গলা থাকতে পারে, কিন্তু সেলাইটা আমাদের কিন্তু একদম সেলাইয়ের উপর দিয়েই সেলাই করতে হবে। এইখানে আমি খুব সুন্দর করে আমার সেলাইটা করে নিয়েছি। এরপরে দেখো, আমাদের যে সুতোগুলো এক্সট্রা থাকে না সেইগুলো কিন্তু সেলাই করতে করতে কেটে নিতে হয়, না হলে কিন্তু পরে আমরা আবার অনেক সময় ভুলে যেতে পারি। এবার যে পিনগুলো আটকেছিলাম এই পিনগুলোকে আমি এখানে খুলে নেব। এবার তোমরা দেখো এইখানটায় দেখো আমি যে সেলাই করেছি একদম কিন্তু গোড়া দিয়ে এইভাবে সেলাইটা গেছে। এই সেলাইটা তোমরা যত সুন্দরভাবে করতে পারবে তত সুন্দরভাবে কিন্তু আমাদের গলার ফিনিশিংটা কিন্তু তত সুন্দর হবে। এরপরে আমাদের যেরকম গলার ডিজাইন থাকবে সেই অনুযায়ী আমি এইখানে যে সেলাইটা করেছি তার থেকে 1.5 ইঞ্চির মতো বেশি কাপড় রেখে এইভাবে কাটিং করে দেবো।
তো বন্ধুরা, তার আগে তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করলে কি হয় বন্ধুরা, আমাদের ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু বাড়ে। তাই তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এবার দেখো, আমি প্রায় 1.5 ইঞ্চির মতো কাপড় রেখে কাটিং করে নিচ্ছি। উপরের কাপড়টা কিন্তু এখন কাটবো না, এটা পরে কাটবো আমি। এরপরে এইখানে দেখো, উপর দিকে এইরকম 1/2 ইঞ্চির মতো ভাঁজ করে এখানে একটা সেলাই দিয়ে নেব। এটা আমি পট্টিটাকে 1 ইঞ্চি রাখবো, যেহেতু 1.5 ইঞ্চি কেটেছি তাই 1/2 ইঞ্চি ভাঁজ দিলাম, তাহলে আমার 1 ইঞ্চি পট্টিটা থাকবে। আর তোমরা যদি মনে করো আরেকটু বেশি বা কম রাখবে, সেইভাবে ভাঁজ করে এখানে কিন্তু এইভাবে সেলাই দিয়ে নেবে। কিন্তু প্রসেসটা তোমাদের কিন্তু এই রকম থাকবে। তোমরা প্রতিটা স্টেপ খুব সুন্দরভাবে দেখবে এবং সেইভাবে তোমরা কাজ করবে, তাহলে দেখবে তোমাদের কিন্তু গলা অনেক ফিনিশিংয়ের সাথে তৈরি হবে। তাই এইখানে খুব আলগাভাবে হাতে আমি এখানে দেখো সুন্দর করে এখানে সেলাইটা করে নিচ্ছি। এবার এই সেলাইটা হয়ে যাওয়ার পরে এইখানে দেখো তোমরা এই যে পট্টিটা এবার লাগিয়েছি, এর যে মাঝখানের এই যে এই অংশটা এটা আমি কেটে নেব। এবার এটা কাটার সময় এই যে গলার যে সেলাইটা করেছি তার থেকে 2 সুত বা তার একটু কম কাপড় রেখে বাকিটা আমি এখানে কেটে নেব। এবার এই কেটে নেওয়ার পরে আমাদের যে গলা, যখন আমরা যে কোনো কাজ করি, পেপার পেস্টিংয়ের কাজ করি, যখন দেখবে গলাটা এখানে কাটমার্ক দিয়ে নিই। কাটমার্ক দিয়ে নিলে কি হয়, আমাদের এখানে উল্টাতে সুবিধা হয়। তাই আমি এখানে পট্টি দিয়ে করছি কাপড়ের, সেখানেও আমাকে কিন্তু কাটমার্ক অবশ্যই দিতে হবে। কাটমার্ক দিলে কি হয়, আমাদের উল্টাতেও যেমন পট্টিটা সুবিধা হয়, তেমনি গলাটাও কিন্তু ফিনিশিংয়ের সাথে আসে। তা দেখো এইভাবে এইটাকে উল্টে নেব। এখানে আমি আর চাপ সেলাই দিচ্ছি না। এখানে অনেক সময় কি হয়, তোমরা পট্টির উপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারো, কিন্তু আমি এখানে সেলাইটা দিচ্ছি না। আমি ঠিক এইভাবে এইটাকে মুড়ে নিয়ে এইখানে একটা সেলাই করে দিচ্ছি। তোমরা এখানে ইচ্ছা করলে এখানে আয়রন করেও নিতে পারো, কিন্তু আমি এখানে তোমাদের একটা সেলাই করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা নতুন ভিডিও দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে কমেন্ট করে অবশ্যই জানাবে। তা দেখো, একদম গোড়া দিয়ে আমি সুন্দর করে ভাঁজ করে এইটাকে সেলাই করে নিলাম। এরপরে দেখো, এই যে উপরে কাপড়টা তখন তো কাটিনি, এইবার আমি কেটে দেবো। এইবার কাটতে কিন্তু আমাদের সুবিধা হবে, কারণ আমাদের কাঁধের যে মাপটা আছে তার সোজাসুজি এইটাকে কাট করে নেব। কেননা এর আগে এটা কাটলে এটা কম বেশি হয়ে যেতে পারতো। তাই আমি এখানে এখন এটাকে কাটিং করে নেব। দেখো, আমার গলাটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে তৈরি হয়ে গেছে। তোমরা যদি এই পদ্ধতিটা অনুসরণ করো তাহলে তোমাদেরও কিন্তু এই রকম ফিনিশিংয়ের সাথে জামাগুলো রেডি হবে। তা দেখো, পেছনে এই যে এইটা অংশটা আছে এটা কিন্তু আমাদের হেম হবে। তা তোমরা এটাকে হেম করে নেবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।